গভীর জঙ্গলের মধ্যে মিলল এক ভুতুড়ে হাসপাতাল, এমনটাই তথ্য উঠে আসছে মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত গড়াইমারি এলাকা থেকে। এমন হাসপাতাল গোটা রাজ্যে হয়তো আর নেই। বাস্তবে কোনো ভূত না থাকলেও এই হাসপাতালের সার্বিক পরিস্থিতি দেখে আপনার মনে হবে যেন এখানে ভূতের সিনেমা শুট করা যাবে। কেন হলো হাসপাতালের এই দুর্দশা? কোন রহস্য লুকিয়ে আছে এই অবনতির পেছনে? চলুন জেনে নেওয়া যাক। তথ্য অনুযায়ী জানা যায় 15-20 বছর আগে এই হাসপাতালে থাকতেন অনেক ডাক্তার, নার্স ও স্টাফ, কিন্তু এখন মাত্র 2-1 ডাক্তার, নার্স ও স্টাফ রয়েছে। তখন ছিল না এই বিস্তার জঙ্গল, ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা জায়গা, কিন্তু এখন ভরা দুপুরেও এখানে একা আসতে গা ছমছম করে। আগে এখানে এমার্জেন্সি ব্যবস্থা ছিল, কিন্তু এখন রয়েছে কেবল 10টা থেকে 2টা পর্যন্ত ওপিডি সার্ভিস। তবে কি এখন এলাকার মানুষের কোনো এমার্জেন্সি কেস ঘটছে না? ঘটছে নিশ্চয়ই। তবে এমার্জেন্সি বিভাগ কেন বন্ধ করা হলো? থেকে যায় এক বড় প্রশ্ন। শুধু তাই নয়, হাসপাতালের প্রবেশের রাস্তা থেকে শুরু করে হাসপাতালের স্টোর রুম সহ অধিকাংশ পরিকাঠামোই জরাজীর্ণ। খসে পড়ছে প্লাস্টার, দেওয়ালে ফাটল দিয়ে জল চুইয়ে নষ্ট হচ্ছে ঔষধ। এখানে না আছে মহিলাদের বাথরুমের ব্যবস্থা, না আছে ডাক্তার ও নার্সদের চেঞ্জিং রুম। এই বিষয়ে হাসপাতালের ডাক্তাররা কি বলে শুনে নিই। হাসপাতাল উন্নয়নের জন্য কি কি প্রয়োজন বলে মনে করছেন বর্তমানে? প্রয়োজন বলতে প্রথম কথা একটা ইনফ্রাস্ট্রাকচার পুরো ভেঙে পড়ছে, এটা হলো প্রথম প্রয়োজন। কারণ এখানে কোনো সেফটি সিকিউরিটির গল্প নেই। আমরা এই যে আসছি, একটা প্রপার চেঞ্জিং রুম পর্যন্ত আমাদের নেই। আমরা এই যে যেখানে আমরা অন ডিউটি করছি সেখানেই কিন্তু আমরা চেঞ্জ করছি, সেখানেই আমরা কাজ করছি। মেডিসিন রেখে যাচ্ছি, মেডিসিন কখনো ওই পোকায় নষ্ট করে দিচ্ছে, কারণ কিছু করার থাকছে না এটাতে। আমরা সব রকম ভাবে চেষ্টা করছি, ওই পোকার মারার যত রকম ওষুধ আমাদের জানা আছে সব রকম আমরা দিয়ে দেখেছি, হচ্ছে না। আমরা কি করতে পারি? আমরা তো চাইবো যে ডেভেলপমেন্ট হোক, কিন্তু আমাদের হাতে সত্যি লিগালি কিছু করার থাকে না। আমরা যেটুকু করতে পারি, আমরা একটা অ্যাপ্লিকেশন জমা করতে পারি, ইনফর্ম করতে পারি, এর বাইরে আমাদের হাতে কিছু থাকে না। তো আমাদের তরফ থেকে আমরা জানিয়েছি, আপনারা চেষ্টা করে যদি উন্নতি করতে পারেন মানুষের উপকার। এভাবে চাইলেই কি হবে হাসপাতালের উন্নতি? এ বিষয়ে গ্রামের মানুষ কি বলে শুনে। তো আমি এখানকার ডাক্তারকে বলেছিলাম যে আমাদের বেড এভাবে পড়ে আছে এখানে, তা আপনাদের এখানকার দেখাশোনার লোক নাই, তাই পড়ে আছে। দেখাশোনার লোক থাকলে আমরা বললাম যে বেডে আমাদেরকে চালু করতে হবে, তাহলে আমরা কিভাবে আপনাকে সাহায্য করলে কাজটা হবে। তো বললো যে আপনারা এখানকার যারা মানুষ একটু চেষ্টা করলে অবশ্য উপর মহলে জানালে তখন কাজটা আপনাদের হবে। এখানকার মেম্বার যারা আছে, দেশের জনগণ, তারা উদ্যোগ করলে কাজটা হবে, এরকম আমাকে বলেছে। উপর মহলে জানালেই যদি কাজ হতো, তবে এতদিনে হয়তো কোনো না কোনো পদক্ষেপ সরকারের তরফ থেকে ঠিকই নেওয়া হতো। কারণ 2024-এর জানুয়ারিতে ডোমকল বিডিওতে এসডিপিআই এর তরফ থেকে একটা 12 দফার দাবি নিয়ে ডেপুটেশন জানানো হয়েছিল, কিন্তু আজ বছর শেষ হতে চলেছে, তবুও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কিন্তু কেন? কথায় আছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। তবে কি সরকার চাইছে জনগণ তাদের আঙুল বাঁকা করুক? শুরু হোক এক বৃহত্তর আন্দোলন। জনগণকে নিয়ে এক বৃহত্তর আন্দোলনের সূচনা হিসেবেই প্রায় 5 মাস আগে এখানকার স্থানীয় মানুষদের নিয়ে এক সচেতনমূলক পথসভা আয়োজন করেছিল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া মিন্স এসডিপিআই। জনগণের মধ্যে দেখা গিয়েছিল এক দারুণ সাড়া। হাসপাতালের উন্নতির জন্যে যদি রাস্তায় নামতে হয়, তবে তাতে তারা সঙ্গ দেবে বলে জানিয়েছে। তবে পরের পদক্ষেপ কি বলছে এসডিপিআই এর সদস্যরা? চলুন জেনে নিই। আমাদের যুগের পরিবর্তনে হসপিটাল এবং সব জিনিস আমাদের উন্নতি হওয়া দরকার। সেই জিনিস উন্নতির মানে আমাদের এখানটায় উল্টো হয়ে সেটা নিচের দিকে, ডাউনের দিকে নেমে যাচ্ছে। ওষুধের যে স্টোর রুম, সেই স্টোর রুম সব ছাদ ভেঙে জল পড়ে। ওষুধ আমরা দেখেছি ওখানটায় ওষুধের যে পেটি, সেখানটায় ওষুধের জল পড়ে ওষুধ যদি নষ্ট হয়ে যায়, ওখানটায় রুই পোকাতে খেয়ে নিচ্ছে ওষুধ। দ্বিতীয়ত এই যে বাথরুম, যেটা শুধুমাত্র ঘরের কাজটা হয়েছে, উদ্বোধন হয়নি, আজ পর্যন্ত খোলা হয়নি। এখন আপাতত দেখেন ওখানটায় যাওয়ার মতো পরিস্থিতি নেই, একদম জঙ্গল। আমরা দেখেছি রিসেন্ট আমাদের এখানে কয়েকজন সাপে কামড়ে মারা গেল মমিনপুর, কালীতলা। সঠিক ট্রিটমেন্ট না পাওয়ার ফলেই তাদের সমস্যার সম্মুখীন হয়ে তারা মারা গেছে। সামান্য জ্বরের জন্য ডাক্তারবাবুরা ওষুধ বাইরে থেকে লিখে দিচ্ছে। সেই নিয়ে আমরা প্রথম জানুয়ারির 4 তারিখে